তুমি কাউকে হারিয়ে ফেলেছ বা কেউ তোমাকে ইগনোর করছে, কিন্তু তার আচরণ তোমার শান্তি ঠিক করে না। তুমি কারো ফোন, মেসেজ বা প্রতিক্রিয়ার স্লেভ নও। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করবে, এবং এই নিয়ন্ত্রণই তোমার শক্তি। নিজের নিয়ন্ত্রণ। প্রথম নিয়ম, নিজের আবেগ এবং প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। তার ফোন না দেখাও, মেসেজ সিন করো না, এতে শক্তি হারাবে না। শক্তি আসে যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। তার মনোভাব, তার সময়, তার ইগনোর সবই তোমার বাইরে। তাই বলো, আমি নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখি। শান্তি এবং স্থিরতা। দ্বিতীয় নিয়ম, শান্তি খুঁজো নিজের ভিতরে। কারো ইগনোরেশন বা প্রত্যাখ্যান তোমাকে ব্যাহত করবে না। তুমি নিজেকে শক্ত রাখো, নীরব থাকো, দৃঢ় থাকো এবং নিজের লক্ষ্য পূরণ করো। তৃতীয় নিয়ম, এম্পাওয়ারমেন্ট। নিজের হাতে নাও। কারো আচরণ পরিবর্তনের চেষ্টা করো না। তার পরিবর্তে নিজের অভ্যাস, নিজের মানসিকতা, নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করো। ডিস্টেন্স রাখো, নিজেকে প্রায়োরিটাই করো, নিজের শক্তিকে দৃঢ় করো। চূড়ান্ত স্টোইক লেসন। চূড়ান্ত সত্য, শান্তি আসে নিয়ন্ত্রণ থেকে, শক্তি আসে নিজের ভিতর থেকে, আনন্দ আসে নিজের স্বাধীন সিদ্ধান্ত থেকে। তাই বলো। 4. ধৈর্য এবং সময়ের গুরুত্ব। ধৈর্য শেখো, সবকিছু একসাথে বদলাবে না। সময়ের সাথে ধীরে ধীরে তুমি শক্তিশালী হবে। প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপ, প্রতিটি নীরব সিদ্ধান্ত সবই তোমার অভ্যন্তরীণ শক্তি তৈরি করে। মনে রাখো, যে শক্তি বাইরে থেকে আসে না, সেটি চিরস্থায়ী। 5. নিজেকে প্রাধান্য দাও। পঞ্চম নিয়ম, নিজেকে প্রাধান্য দাও। অন্যরা যেভাবে ইগনোর করুক বা তুচ্ছ করে দেখুক, তুমি নিজেকে কখনো ছোট করো না। নিজের নৈতিকতা, নিজের লক্ষ্য, নিজের শান্তি, এই তিনটাই অটল রাখো। অন্যের প্রতিক্রিয়া নিয়ে বিরক্ত হও না, নিজের নিয়ন্ত্রণে থাকো। 6. ইগনোরের শক্তি। ষষ্ঠ নিয়ম, ইগনোরের শক্তি। যারা তোমাকে থামাতে চায় তাদের উপেক্ষা করো। নীরব থাকো কিন্তু শক্তিশালী। ইগনোর করো কিন্তু নিজের লক্ষ্যকে কখনো ইগনোর করো না। মনে রাখো, নিয়ন্ত্রণ নিজের হাতে।